বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছে। তো আজকে আমি আর হচ্ছে আমার ফুফাতো ভাই, ঠিক আছে। তো আজকে আমরা দুইজন যাচ্ছি হচ্ছে ঝাউলা বাজার, একটা মেলা হচ্ছে ওখানে। তো অনেকদিন ধরে ভিডিও দেখতেছি যে আসলে ওখানে কখন যাব, মনটা ছটপট ছটপট করতেছে যে ওখানে কখন যাই। তোর কি ফিলিংস? আমার একই ফিলিংস যে আমরা কখন যাই এই জায়গাটা। তো যাই হোক, কথা আর বেরিয়ে লাভ নেই, তো চলেন যাওয়া যাক। যাই হোক, যাওয়ার পথে তো অনেক কিছুই দেখতে পাচ্ছি আমরা। আমরা একটা শর্টকাট একটা রোডে ঢুকলাম, এটা দিয়েই মূলত ওই ঝাউলা বাজার যেতে হয়। এটা পিয়ারা নামে একটা গ্রাম আছে, এই গ্রাম দিয়ে যেতে হয়। তো আশেপাশের পরিবেশটা কত সুন্দর দেখেন। আসলে আমাদের যে দেশ গ্রামের সৌন্দর্যটা যে এত সুন্দর লাগে, মানে বলে বোঝাতে পারবো না। মানে এই যে এখন ধান কাটছে মানুষ, এখন আবার হয়তো ধান ফলাবে, এদের পাশে আমার ধানগুলো এখনো কাটেই নেই, এগুলো আবার কাটবে হয়তো, এখন পাখি নেই, এখন কাটা হয়নি। তো গ্রামের মজা ভাই গ্রামে, বুঝতে পারছেন। ঢাকা যারা হচ্ছে মানে শহর অঞ্চলে থাকে, তারা কখনোই এই ফিলটা পায় না, ঠিক আছে। তো আমরা যারা এই গ্রাম অঞ্চলে থাকি, আমরা সব সময় একটা ফিল পাই যে মানে 6টা ঋতুরই একটা করে ফিল পাই আমরা, ঠিক আছে। আর কি বলবো আপনাদের, শহরের মানুষ কিন্তু একটা ফিলেই থাকে, সেটা হচ্ছে গরম আর ঠান্ডা। বন্ধুরা মানে এই ঝাউলা বাঁধা যাইতে রাস্তাটা যে এত খারাপ, মানে কি বলবো, অবস্থা কিন্তু সেই খারাপ। ওই দেখেন সামনে একটা হেলিকপ্টার আসতেছে, পিছনে ধুলা উড়ে একদম আমাদের চাপায় দিচ্ছে, দেখছেন কি অবস্থা। এই পাগলা বাজার পার হওয়ার পরই এই রাস্তাটা কিন্তু প্রচুর খারাপ, ঠিক আছে। গাড়িটা আমি ট্রানই করতে পারতেছি না, মানে একটু যে অ্যাক্সেলারেটর টানবো, সে টানার সময়টা পাচ্ছি। তো বন্ধুরা মানে পাগলা বাজার পার হওয়ার পরই ঝাউলা বাজারের রাস্তার এদিকে আসলাম। ওয়াও, ওই যে মেলা অলরেডি দেখতে পারতেছি, এই ব্রিজটা পার হলে মেলা। ব্রিজটাও কিন্তু অপরূপ সৌন্দর্য, ঠিক আছে। আর আশেপাশের ইয়াটাও খুব সুন্দর। যাই হোক, আমরা মেলায় প্রবেশ করতেছি। এই মেলায় হয়তো আমি এর আগেও একবার এসেছিলাম, তবে আমার হয়তো অতটুকু স্মরণ নেই যে আসলে অনেক ছোটবেলায় আসছিলাম, তো আর কি মনে নেই। জায়গাটা প্রথমে দেখা যাচ্ছে মেলার কিছু দৃশ্য। তো আমরা মেলার ভিতরে ঢুকবো, এখন আসলে কোন সাইড দিয়ে ঢুকবো সেটা এখন আমি ডিসকাস করতে পারতেছি না, যে আসলে মেলায় ঢুকবো কোন সাইড দিয়ে, এই সাইড দিয়ে না ওই সাইড দিয়েই। তো যাই হোক, আমরা আগে বাম সাইড দিয়ে ঢুকবো, বাম সাইড দিয়ে আগে যাইতে হবে। এটা হচ্ছে আচারের দোকান, ঠিক আছে, আচারের দোকান। এখানে শুধু দোকান আর দোকান। আজকে দেখতেছি মেলায় ভিড় একটু কমই আছে। যাই হোক, ফুচকা তো ফুচকাই মুখে ফেভারিট খাবার। এ পাশে আছে সানগ্লাসের দোকান দেখতেছি। যাই হোক, মানে জিনিস তাও আবার নিজ গ্রামের পাশেই। আবার এই পাশে দিয়ে যেতে হবে রুমের দোকান। ওয়াও, আমরা গাড়িটা এখন এখানে পার্ক করবো। ধন্যবাদ ভাই। এগুলা কি হচ্ছে? জিলাপি? তো এত জোরে এগুলা বাড়ি দেওয়া লাগে? তাছাড়া হয় না। যাই হোক, তারপর জিলাপি ভাসতেছে কোথায়? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখেন কারুকার্য কত সুন্দর, ঠিক আছে। এখানে মানে ওরা নিজে হাতে তৈরি করে এই কারুকার্যগুলো। তো ভাই এগুলা মানে বাসায় তৈরি করো নাকি মেশিন দিয়ে তৈরি করা হয়? বাসায় বলতে কাঠের তৈরি, এক মিনিট, বাসায় বলতে কাঠের তৈরি নামগুলো আমরা বাসা থেকে নিয়ে আসি। আর এখানে যে বোর্ডের কাজগুলো দেখতেছেন এগুলো এখানেই করা হয় মূলত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা যেভাবে চেয়ে থাকে বা যেভাবে নিজের মতো করে আর্ট করে নিতে চায় সেভাবে আর্ট করে। তো ভাইয়েরা এত সুন্দর করে যে এগুলো আর্ট করে, দেখেন কত সুন্দর। তো আপনারা যদি চান, ঠিক আছে, তো এখানে নামও লেখা যায়, তাই না? নাম লেখা যাবে বা জন্ম তারিখ বা বিবাহ তারিখ। ও আচ্ছা আচ্ছা। তো ভাইয়ের পরিচয়টা একটু দিলে ভালো হয়। আমার নাম ফিরোজ। ফিরোজ ইসলাম, বাসা দিনাজপুর স্বপ্ন।
স্বপ্নপুরীতে? স্বপ্নপুরী থেকে আসছো ভাই? ও আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে ঘোড়াঘাট থেকে, আমাদের পাশাপাশি। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এই ভাইকে কিন্তু আপনারা দেখতে পারবেন স্বপ্নপুরীতে গেলেও, ঠিক আছে নাকি ভাই? স্বপ্নপুরী থেকে এখানে সামনে দোকান আছে প্লাস মেলা বলতে। হ্যাঁ ভাই, এগুলো দেখলে মাথাটা একদম নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এত সুন্দর কারুকার্য মানুষ যে করতে পারে, তাই না? তো যাই হোক ভাই, ধন্যবাদ। রাখেন। যাদের লেডিস কালেকশন গুলো লাগবে, ঠিক আছে, চুড়ি, তারপর হচ্ছে কানের দুল, সবগুলো এখানে আসবে। তো যাই হোক, ছোট ভাইয়ের থেকে একটু শুনি এখানে কি কি পাওয়া যায়। ছোট ভাই, এখানে কি কি পাওয়া যায়? কানের দুল, তারপর চুড়ি, সেট চুড়ি আছে, কোট আছে, টাকলা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই টেডি বিয়ারটা একটু দেখাও তো। হ্যাঁ, ওটা একটু দেখাও। ওয়াও, তোমাকে তো সেই দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটা, এটার দাম কত? এটার দাম 1050। কত? 1050। 1050? তো আমার অডিয়েন্স যারা আসবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো আমার যারা অডিয়েন্স আসবে তাদের কত দিবা বলো? 1050? 1000 টাকা? আর একটু কমা যায় না? তো যাই হোক, এই ছোট ভাই হচ্ছে কি বলবো, এটা হচ্ছে 1050 টাকা চাইছিল। তো আমার যে অডিয়েন্স গুলো আছেন তারা এই ভাইয়ের থেকে 1000 টাকা হলে পাবে, ঠিক আছে। তো ধন্যবাদ তোমাকে। তো মেলায় ঘোরাঘুরির পর একটু নাস্তা করতেছি দুজন, ও আর আমি, ঠিক আছে।